আজ 29 এপ্রিল বুধবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ, ভয়াবহ বন্যা ও নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়ঙ্কর দুঃসংবাদ। ইতিমধ্যেই সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রাম বিভাগে দেখা দিয়েছে অতি ভারী বৃষ্টিপাত, বাড়ছে হাওর ও নদ নদীর পানি। কয়েকদিনের মধ্যেই দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতির, ডুবে যেতে পারে কৃষকের পাকা ধান, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো পরিবার। এছাড়াও চলমান ঝড় বৃষ্টির দাপট আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এরই মধ্যেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। আজ 29 এপ্রিল বুধবার এবং আগামীকাল 30 এপ্রিল বৃহস্পতিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী এবং ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে ইতিমধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ইতিমধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে মেঘালয়, আসাম, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টিবলয়টি আর কিছুক্ষণের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চল, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, মেঘালয়, আসাম, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো খুলনা, সাতক্ষীরা, এদিকে যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে রয়েছে করচাঁদপুর, এদিকে দামুহুডা, আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা অঞ্চলগুলোতেও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও মধ্যরাতের মধ্যে দেখতে পাবো সিলেট বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াসং, ইতনা, কেন্দুয়া, এদিকে চারখাই, সিলেট, বড়লেখা, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, এদিকে ফেনারবাগ, কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ, এদিকে ত্রিশাল, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি কালিহাতি, টাঙ্গাইল, ভালুকা অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যরাতের দিকে দেখতে পাবো চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে মধ্যরাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগ, রাজশাহী, রংপুর, এদিকে খুলনা, বরিশাল বিভাগের আবহাওয়া মেঘলা থাকতে পারে। আগামীকাল সকালের মধ্যেই দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল বিকেলের মধ্যেই শক্তিশালী বৃষ্টিবলয় খুলনা বিভাগে প্রবেশ করতে পারে, যার প্রভাবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলো
জেলাগুলোতে সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে সিলেট, এদিকে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আগামীকাল বিকেলের মধ্যেই ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর বিভাগ, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই জেলাগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো বরিশাল, খুলনা বিভাগেও আগামীকাল সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত হতে পারে এবং রাতের মধ্যে আবারও সিলেট বিভাগে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে 2 মে শনিবার, এদিকে 3 মে, এদিকে রবিবার, সোমবার, মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 6 থেকে 7 তারিখের মধ্যেই বৃষ্টিবলয় আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়ে দেশ থেকে উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী এক সপ্তাহ কিন্তু সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।